তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে নীলফামারী ও লালমনিরহাটের সীমান্তবর্তী তিস্তা ব্যারেজ এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল করেছে তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটি। কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। মশাল মিছিলে তিস্তা পাড়ের সাধারণ মানুষ ছাড়াও নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার জোর দাবি জানান, অন্যথায় লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে আমরা আর প্রতিশ্রুতি চাই না, বাস্তব কাজ দেখতে চাই। তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে ২ কোটি নদীপাড়ের মানুষ প্লাবন ও ভাঙনের ভয় থেকে রক্ষা পাবে, সৃষ্টি হবে শিল্প, কৃষি ও কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা। ১০ বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you. তিনি আরও জানান, ১২,০০০ কোটি টাকার ১০ বছর মেয়াদী এ প্রকল্পের প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছে ৯,১৫০ কোটি টাকা। এর মধ্যে ৬,৭০০ কোটি টাকার ঋণ চাওয়া হয়েছে চীনের কাছ থেকে, আর বাকি অংশ আসবে সরকারি কোষাগার থেকে। তবে এখনও ফাইন্যান্সিয়াল চুক্তি হয়নি, তাই দ্রুত অর্থ বরাদ্দ ও একনেক সভায় অনুমোদন নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই প্রকল্পের উদ্বোধন দেখতে চান তারা, অন্যথায় তিস্তা পাড়ের মানুষ কঠোর আন্দোলনের পথে নামবে। কর্মসূচিতে নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব AHM সাইফুল্লাহ রুবেল সহ বিভিন্ন জেলার বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।